নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাজু মাখানা কারি। কাজু এবং মাখানা এই দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। কাজু মাখানা কারি রুটি, পরোটা বা লাচ্চা পরোটার সাথে আপনারা ইজিলি সার্ভ করতে পারেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাজু মাখানা কারি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। মাখানা কারি বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম পরিমাণ চারমগজ এবং 20টা কাজু বাদাম মিনিট 10 জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এ দুটিকে আলাদা করে আমি বেটে নিয়েছি। অন্যদিকে একটি কড়াই আমি গরম হতে বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। রেসিপিটি আমি সাদা তেলেই বানিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো আধ ভাঙা কাজু বাদাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাজু বাদাম হালকা লাল করে আমি ভেজে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব মাখানা। এখানে আমি 250 গ্রাম পরিমাণ মাখানা ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লাল করে আমি মাখানা ফ্রাই করে নেব। মাখানা কিন্তু অত্যন্ত হেলদি একটি ফুড। বাচ্চাদের ডায়েটে দিনে একবার অন্তত মাখানা আপনারা অবশ্যই রাখতে পারেন। এতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক, পটাশিয়াম এবং ফসফরাস, যা বাচ্চাদের জন্য ভীষণই উপকারী। মাখানা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দেব আরও 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, 3টে এলাচ, এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ফোড়ন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। এখানে 6 কোয়া রসুন আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুন হালকা করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুন এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাও পেঁয়াজ এবং রসুনের সাথে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে। আদা, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেলে যাতে নিচে থেকে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি আদার বাটি ধোয়া খুব সামান্য পরিমাণ জল। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝাল অবশ্যই আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম থাকবে অবশ্যই লোতে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। আপনারা টমেটো সসের পরিবর্তে এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। টমেটো সস মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে 2 টেবিল চামচ টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দই হতে হবে রুম টেম্পারেচারের। টক দইয়ের সাথে মশলা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম, আর দিয়ে দেব বেটে রাখা চারমগজ, দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রাপ্তবয়স্করাও রেগুলার ডায়েটে মাখানা অবশ্যই রাখতে পারেন। এটি ব্লাড প্রেশার কমাতে ভীষণ উপকারী এবং কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখে। মাখানা আসলে পদ্ম ফুলের বীজ। পদ্ম ফুলের বীজকে নানা রকম প্রসেসিং করে মাখানার রূপ দেওয়া হয়। এটা আপনারা বিকেলে হালকা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। ওপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদামের বাটি ধোয়া জল। এই রেসিপিতে কিন্তু খুব একটা বেশি জলের ব্যবহার করা যাবে না। গ্রেভি সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করে রাখা মাখানা। মাখানা গ্রেভির সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে মাখানা সুন্দরভাবে ভেতর থেকে জুসি হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি। মাখানা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ছড়িয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম। ঢাকা দিয়ে আরও মিনিট 5 গ্রেভি আমি কাজু বাদামের সাথে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমার একটা ক্লিপ মিস হয়ে গেছে। গ্রেভি যখন ঘন হয়ে এসেছে, আমি এই পর্যায়ে 1 চা চামচ বাটার এবং 1 চা চামচ গরম মশলা সমস্ত গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর আমি গরম গরম মাখানা সার্ভ করেছি। আশা করি আপনাদের এই কাজু মাখানা কারি রেসিপিটি ভালো লেগেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।